হ্যালো ফ্রেন্ডস, পিজি অ্যাডমিশন ফর্ম ফিল আপ সংক্রান্ত আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে চাও, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পিজি ফর্ম ফিল আপ করতে চাও, তারা কীভাবে পিজিতে ফর্ম ফিল আপ করবে সেই সম্পর্কে আমি একদমই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ দেখবে। আর ভিডিও দেখলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু তোমাদের মোবাইল দিয়ে কিন্তু পুরো প্রসেসটা করতে পারবে। তো চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, পিজিতে ফর্ম ফিল আপ করার জন্য বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমাদের চলে যেতে হবে। তো এখানে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন সংক্রান্ত পোর্টাল হচ্ছে সেই পোর্টালে চলে এসেছি। লিঙ্ক তো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি পেজে চলে আসতে পারবে ডিসক্রিপশন বক্সে গিয়ে। তারপর আমাদের একটু নিচের দিকে গেলে দেখো এখানে বলা আছে অ্যাডমিশন টু পিজি অ্যান্ড আদার কোর্সেস 2022-23 রেগুলার মোডের একটি অপশান রয়েছে। তো আমরা এই অপশানটাতে ক্লিক করবো। তো ওখানে ক্লিক করার পর দেখবে আমার সামনে কিন্তু নেক্সট যে অপশান সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে হচ্ছে অ্যাডমিশন পোর্টাল ফর পিজি অ্যান্ড আদার কোর্সেস। এখানে অ্যাডমিশন টু এমএ, এমএসসি, এমকম, এখানে সমস্ত কিছু আছে 2022-23 সেশনে। তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এখানে দেখো অ্যাপ্লাই নাও এবং রেজিস্টার নাও বলে একটি অপশান রয়েছে, নিউ টু দ্য পোর্টাল, নিউ অ্যাপ্লিক্যান্ট। এছাড়াও দেখতে হচ্ছে সাইন ইন। তো আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেই কারণে রেজিস্টার নাও অপশানটাতে ক্লিক করতে হবে। তো একবার রেজিস্ট্রেশন করার পর যখন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবো, তখন আমরা এই সাইন ইন অপশান বা লগ ইন অপশানটা ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাপ্লাই নাও বা রেজিস্ট্রেশন নাও এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে একটা কিন্তু এরকম কিছু ডিক্লারেশন রয়েছে। তো এগুলো ডিক্লারেশন কিছু দেওয়া আছে। তো যেটা এখানে কীভাবে পার্সেন্টেজ বের করবে না করবে সমস্ত কিছু দেওয়া বলা আছে। তো যাক, আমাদের যেটা করতে হবে, এখানে যে বক্স রয়েছে বক্সটাতে ক্লিক করতে হবে। তো বক্সটাতে ক্লিক করার পর আমাদের এখানে যে কনফার্ম ডিটেলস, এই কনফার্ম ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম ডিটেলস অপশানে ক্লিক করার পর দেখবে আমার সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে হচ্ছে নেম ইন ফুল, হতো তোমার সম্পূর্ণ নামটি এখানে টাইপ করে দিতে হবে। তারপর সাবজেক্ট অ্যাপ্লাই ফর, তোমার কোন সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তোমার হিসাব মতো। তারপর তোমার যে জিমেল আইডি, সেই জিমেল আইডিটা এখানে টাইপ করে দিবে। তারপর তোমার যে 10 ডিজিটের মোবাইল নাম্বার আছে সেটা এখানে টাইপ করে দিবে। তারপর তোমার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে দেবে, এই যে সিলেক্ট অপশানে ক্লিক করবে। তারপর তোমার যে জন্মের যে দিন, এখান থেকে দিনটা সিলেক্ট করে দেবে। তারপর একইভাবে জন্মের যে মাস সেটা কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেক্ট করবে। তারপর একইভাবে জন্মের যে সাল সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তোমরা সমস্ত কিছু তোমাদের হিসেব মতো কিন্তু এখানে করে দেবে। তারপর যেটা করতে হবে, তোমার এখানে তোমরা যেমনটি ক্যাপচা দেখতে পাবে, ঠিক দেখে দেখে নিচে ইন্টার সিকিউরিটি কোড যে অপশান রয়েছে এখানে টাইপ করে দেবে। টাইপ করার পর রেজিস্টার মি বলে যে অপশান রয়েছে, রেজিস্টার মি অপশানটাতে ক্লিক করবে। তো রেজিস্টার আমি অপশানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা তুমি দিবে, সেই মোবাইল নাম্বার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড চলে যাবে। তো সেখানে এসএমএস থেকে সেই পাসওয়ার্ড, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবে। দেওয়ার পর সাবমিট ওটিপি বলে যে অপশান আছে, সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবে। তো তারপর দেখবে এরকম একটি তোমার সামনে অপশান চলে আসবে, যেখানে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু শো হবে। অর্থাৎ এটাকে তোমার একটা স্ক্রিনশট নিয়ে নেবে, একই সঙ্গে তোমাদের এসএমএস এবং মেলের মাধ্যমে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু চলে যাবে। তারপর যেটা তোমাদের করতে হবে, ইন্টার ইন ইউর অ্যাকাউন্টে বলে যে একটি অপশান তোমরা নিচে পাবে। তো ইন্টার ইন ইউর অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করবে। তো ইন্টার ইন ইউর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর দেখবে তোমার যে আইডি সেটা কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এখানে তোমার নাম শো হবে। তারপর যেটা তোমাকে করতে হবে, এখানে অ্যাপ্লাই অথবা রিজিউম অ্যাপ্লিকেশনের একটি অপশানে পাবে। তো তোমাকে যেটা করতে হবে, তো ওই অপশানে ক্লিক করার পর দেখবে এখানে কিন্তু বেশ কিছু 4-5টা স্টেপ আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে স্টেপ 1, ঠিক আছে, দেখতে পাচ্ছ স্টেপ 1টায় প্রথমে এখানে আমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে আমাদের মায়ের নামটা টাইপ করে দিতে হবে, এখানে আমাদের বাবার নামটা টাইপ করে দিতে হবে। এখানে আমাদের যে জেন্ডার সেটা সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, তোমার যে লিঙ্গ সেটা সিলেক্ট করে নেবে। তারপর তোমার যে কাস্ট, তুমি কোন কাস্টের মধ্যে পড়ো এখানে সমস্ত কিছু আছে, এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমার যে রিলিজিয়ান সেটা সিলেক্ট করে নেবে। তারপর যেটা করবে, তোমার যে ন্যাশনালিটি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর যেটা করবে, এখানে দেখতে পাবে তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও সেক্ষেত্রে ইয়েস করবে। ঠিক আছে, সেক্ষেত্রে পার্সেন্টেজ দিতে হবে। আর এখানে যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হও সেক্ষেত্রে নো করে দিবে। তারপর যেটা করতে হবে, তোমার কোনো রকম স্পোর্টের কোনো সার্টিফিকেট আছে কি না। তো যদি বা কালচারাল সার্টিফিকেট সেক্ষেত্রে তুমি ইয়েস করবে। ইয়েস করলে তোমার কিসে আছে, ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল নাকি স্টেট লেভেল, সেটা কিন্তু এখানে তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যা হোক, এটা তোমাদের হিসাব মতো সমস্ত কিছু করবে। তারপর যেটা করবে, তোমার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তোমার এখানে ভিলেজটা এখানে টাইপ করে দিতে হবে। তারপর যেটা তুমি করবে, এখানে তোমার যে পোস্ট অফিস সেটা টাইপ করে দিতে হবে। তোমার যে স্টেট সেটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, স্টেটটা সই সিলেক্ট করাই থাকবে। আর যদি না থাকে তাহলে সিলেক্ট করবে। তারপর তোমার যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু সিলেক্ট করে নেবে, তোমার যে ডিস্ট্রিক্ট। তারপর যেটা করবে, তোমার পিন আইডিটা এখানে দিয়ে দিবে, অর্থাৎ পিনকোডটা। তারপর তোমার ফ্যামিলি অ্যান্ড আদার অ্যাড্রেস দিতে হবে। প্রথমে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি, তোমার পারিবারিক বাৎসরিক আয় কত সেটা কিন্তু এখানে তোমাকে টাইপ করে দিতে হবে। তারপর তুমি বিপিএল ক্যাটেগরি কেনা, যদি হও ইয়েস, না হলে নো করে দেবে। তারপর তোমার যে ব্লাড গ্রুপ সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি ব্লাড গ্রুপ তোমরা না জেনে থাকো সেক্ষেত্রে নট নো করে দেবে। যাক, এরা কিন্তু খুব একটা ভালো কিন্তু সিস্টেম রেখেছে। বাকিরা কিন্তু ব্লাড গ্রুপ প্রত্যেকেরই লাগছে, কিন্তু সেখানে কিন্তু এরকম নট নোনের অপশান কিন্তু পাওয়া যায়নি। যাক, তারপর যেটা করবে, এখানে আধার নাম্বারটা তোমার টাইপ করে দিবে। তারপর যেটা তোমার যে প্রভিয়াস ইউনিভার্সিটি ডিটেলস সেটা তোমাকে দিতে পারো, তুমি কোন ইউনিভার্সিটিতে প্রভিয়াস পড়েছো।
তো এখান থেকে প্রিভিয়াস যে ইউনিভার্সিটি সেটা সিলেক্ট করে দেবে। তো আমি প্রিভিয়াস ইউনিভার্সিটি, যদি তুমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে হয়ে থাকো সেক্ষেত্রে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আর যদি বিদ্যাসাগর ব্যতীত অন্য কোনো ইউনিভার্সিটি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে। ঠিক আছে, প্রিভিয়াস হিসাবে যেটা পড়ছো মানে এই যেটা তোমার হয়তো তুমি যদি ইউজির পর হয়তো পিজিতে জন্য অ্যাপ্লিকেশন করতো ইউজিরটা হিসাবে দিয়ে দেবে। তারপর নেম অফ দ্য কলেজ নামটা এখানে কিন্তু টাইপ করে দিবে। তারপর তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা সেটা কিন্তু দিয়ে দেবে, যে প্রিভিয়াস অর্থাৎ লাস্ট যে এক্সাম কোয়ালিফাই করলে যেটা। তারপর ইয়ার অফ রেজিস্ট্রেশন কবে কিন্তু রেজিস্ট্রেশন তোমার হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে, সেই যে সালটা। তারপর যেটা করবে এখানে অপশানের ডিটেলস চাইলে দিতে পারো, না দিলে অসুবিধা নেই। তারপর সাবমিট পার্সোনাল ডিটেলস বলে যে অপশন আছে এখানে ক্লিক করবে। তো ওখানে সাবমিট পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করার পর দেখবে যে স্টেপ 1 সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। স্টেপ 2 অর্থাৎ একাডেমিক ডিটেলস তোমাকে কিন্তু ভরতে হবে। প্রথমে যেটা করতে হবে মাধ্যমিকের ভিত্তিতে তোমাকে এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখানে তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে তোমাকে টাইপ করে দিতে হবে। ঠিক আছে, তারপর কী কী সাবজেক্ট ছিল সেগুলো কমা দিয়ে তোমরা দিয়ে দিবে। তারপর যেটা তোমাকে করতে হবে এখানে ইয়ার পাসিং কত সালে তুমি মাধ্যমিক পাস করছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে সালগুলো কিন্তু পেয়ে যাবে। তারপর কত পার্সেন্টে মার্কস এসেছিলো সেই পার্সেন্টেজটা এখানে দিবে মাধ্যমিকে। তারপর এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি হিসাবে দেবে, এখানে কোন বোর্ড থেকে পাস করেছো, কী কী সাবজেক্ট ছিল, কবে পাস করেছো সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। ইয়ারও পাসিং সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপর এখানে তোমরা যেটা করবে এখানে তোমার যে পার্সেন্টেজ কত এসেছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে, তো এখানে দেখতে হচ্ছে সিজিপিএ বা এসজিপিএ থেকে এখানে কিন্তু কীভাবে পার্সেন্টেজটা বের করবে সেটা কিন্তু এখানে দিয়ে আছে। তো এখানে ক্লিক করলে দেখবে একটা কিন্তু আমাদের এখানে ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটা পিডিএফ কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে, কী যে রুলস সেই রুলসটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো বলা আছে কিন্তু কীভাবে তোমরা পার্সেন্টেজটা করবে সিজিপিএ বা এসজিপিএ থেকে। দেখো যেমন বলা আছে যদি অ্যানুয়াল সিস্টেমে হয় অর্থাৎ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যে ইউজি যে অনার্সের মার্কস পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সেই অনার্সের মার্কসটা এখানে দিতে বলেছে, পার্সেন্টেজ বের করতে বলেছে। আর যদি সিবিসিএস সিস্টেম হয় সেক্ষেত্রে ইউজি অনার্সের যেটা পার্সেন্টেজ অফ মার্কস কনভার্টেড ফ্রম সিজিপিএ বেস অন দ্য অল সেমিস্টার অর্থাৎ সেম 1 থেকে সেম 4 এর অর্থাৎ অনার্সের যে পেপারগুলো রয়েছে অ্যাজ পার দ্য রুল ফিক্স ফলোয়িং দ্য রেসপেক্টিভ হোম ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে রুল সেই রুল থেকে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। ফর বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে কেমন হচ্ছে দেখো, ধরো সিজিপিএ কারো 7.1 সেক্ষেত্রে তার যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে রুল হিসাবে 7.1 × 10 অর্থাৎ 71% তার কিন্তু হবে। অর্থাৎ সিজিপিএ যেমন হবে তার সাথে 10 গুণ করতে বলা হয়েছে। এছাড়াও আদার্স ইউনিভার্সিটি হিসাবে যারা রয়েছে অর্থাৎ আদার্স ইউনিভার্সিটি থেকে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ইউনিভার্সিটির যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী করতে হবে। কিন্তু যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু 10 দিয়ে গুণ করতে বলা হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সিজিপিএ থেকে যে পার্সেন্টেজ সেটা কিন্তু বের করতে হবে। তো এখানে তোমাকে যেটা করতে হবে এটা কিন্তু তোমার আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ইউজির ভিত্তিতে দিতে হবে। প্রথমে কোন বোর্ড থেকে ইউজি পাস করেছো সেই এখানে সেই যে বোর্ড সেটা দিয়ে দিবে। অর্থাৎ তোমার ইউজির যে কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করছে সেটা এখানে তোমাকে কিন্তু টাইপ করে দিতে হবে। তারপর যেটা তোমাকে করতে হবে এখানে দেখতে হচ্ছে স্ট্রিম কোন স্ট্রিমে তুমি বলছো বিএ বিএসসি নাকি বিকম সেটা এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ এখানে সেটাতে ক্লিক করে দিতে হবে। তারপর ডিগ্রি টাইপ কোন ডিগ্রি তুমি করেছো সেটা কিন্তু এখান থেকে তোমাকে অনার্স নাকি মেজর নাকি প্রফেশনাল কোর্স করেছো, প্রফেশনাল কোর্স অবলিক জেনারেল অর্থাৎ এখানে কিন্তু প্রফেশনাল কোর্স অবলিক জেনারেল অপশন রয়েছে, যাই হোক এখানে থেকে তোমাদের হিসাব মতো করে দিবে। তারপর যেটা করতে কোর মেন সাবজেক্ট টেকেন ইন অনার্স মেজর আদার প্রোগ্রাম অর্থাৎ তুমি কোন সাবজেক্টটা তোমার যে এখানে সাবজেক্টটা লিখতে বলেছে। তারপর যেটা করতে বলেছে তোমাকে ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ তোমার পাশে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দিতে বলেছে। তারপর ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো সেটা এখানে দিতে বলেছে তোমাকে। এখানে 2021 আর 22 দুটি কিন্তু অপশন রয়েছে অর্থাৎ এরাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর এখানে দেখো এখানে পয়েন্টটা কী বলেছে, ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস অবডিনেট আপ টু ফাইনাল ইয়ার অর সেমিস্টার অর্থাৎ এখানে ওভারঅল পার্সেন্টেজ বলেছে, এখানে কিন্তু অনার্সের পার্সেন্টেজ হিসাবে কিন্তু বলেনি অর্থাৎ ওভারঅল হিসাবে বলেছে। অর্থাৎ এখানে অনার্স পাস সমস্ত কিছু কিন্তু এখানে দিতে হবে। তবে এখানে দেখো যারা অ্যানুয়াল প্যাটার্ন হিসাবে অর্থাৎ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হিসাবে পাস করেছে তাদের কিন্তু তাদের যে পার্সেন্টেজটা সেটা অনার্সের যে সাবজেক্ট সেই অনার্সের সাবজেক্টের পার্সেন্টেজটা দিতে হবে। বাকি যারা সিবিসিএস সিস্টেমে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে যারা পাস করলে গ্র্যাজুয়েশন তারা কিন্তু ওভারঅল যে পার্সেন্টেজ অর্থাৎ 1 থেকে 4th সেমিস্টারের সমস্ত কিন্তু যে মার্কশিটের নাম্বার সেগুলো কিন্তু এখানে সেই হিসাবে কিন্তু পার্সেন্টেজটা তোমাকে বের করতে হবে। আর যদি সিজিপিএ ভিত্তিতে তোমার থাকে সিজিপিএ ভিত্তিতে সেইভাবে কিন্তু বের করে দেবে যেমনভাবে আছে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়ছে তাদের যেটা সিজিপিএ আসবে তার সঙ্গে 10 গুণ করে দিলেই কিন্তু পার্সেন্টেজ চলে আসবে। তারপর যেটা করতে হবে সাবমিট ডিটেলস বলে যে অপশন আছে সাবমিট ডিটেলস অপশনে ক্লিক। তো সাবমিট ডিটেলস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ 2 নাম্বার যে স্টেপ সেটাও কিন্তু এখানে রাইট গ্রিন চলে এসেছে। এরপর যেটা করতে হবে আমাদের 3 নাম্বার যে স্টেপটা সেটা ফিল আপ করতে হবে অর্থাৎ আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এখানে দেখো আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য প্রথমে যেটা করতে হবে আমাদের যে একটা ছবি অর্থাৎ আমাদের যে পাসপোর্ট সাইজ ছবি সেটাকে আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ 10 KB থেকে 100 KBর মধ্যে রাখতে হবে। ঠিক আছে সাইজটা। তো এখানে চুজ ফাইলে যাব, চুজ ফাইলে গিয়ে আমাদের যেখানে ছবি আছে সেখান থেকে আমরা ফাইল থেকে কিন্তু ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। যাক এখান থেকে ছবিটা নিয়ে নিচ্ছি।
তো এখান থেকে আমি ছবিটি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আপলোড ফটোগ্রাফ বলে অপশন আছে, আপলোড ফটোগ্রাফ অপশানে ক্লিক করবো। তো আপলোড ফটোগ্রাফ অপশানে ক্লিক করবো, দেখবে আমার ছবিটি কিন্তু এইভাবে কিন্তু আমাদের চলে আসবে। ঠিক আছে, এরপর যেটা করতে হবে আপলোড ও সিগনেচার, আমাদের যে সিগনেচার সেটা কিন্তু আপলোড করতে হবে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে সিগনেচারটা রাখতে হবে। তো একইভাবে চুজ ফাইলে গিয়ে সিগনেচারটা কিন্তু চুজ করে তারপর আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবে, তাহলে দেবে সিগনেচারটা আপলোড হবে, এখানে দেবে শো হবে। তারপর যেটা করতে হবে আমাদের আপলোড আদার যে ডকুমেন্টস, এখানে কিন্তু এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ এজ প্রুফ ডকুমেন্ট, তো এখানে আমরা ক্লিক করব। তো এজ প্রুফ ডকুমেন্ট এখান থেকে, তো এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে ওটাকে সিলেক্ট করার পর নিচের দিকে যাবো, নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আপলোড, এখানে ডকুমেন্টসের অপশন বলা হয়েছে। অর্থাৎ এখানে 100 কেবি থেকে 300 কেবির মধ্যে রাখতে বলা হয়েছে। এটা চুজ ফাইলে গিয়ে আমরা কিন্তু আমাদের যে এখানে এজ প্রুফ ডকুমেন্টস, অর্থাৎ যদি আমাদের এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে আমরা চাইলে আমাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেট আপলোড করবো, কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, দুটোর মধ্যে যে কোনো একটা আপলোড করে দেবো। তো একইভাবে চুজ ফাইলে যাবো, চুজ ফাইলে যাওয়ার পর আমাদের ফাইল থেকে সেটি চুজ করে নেবো, তারপর আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করবো। তো চুজ করার পর এখানে যে আপলোড ডকুমেন্টস বলে অপশন আছে, আপলোড ডকুমেন্টস অপশনটাতে আমরা ক্লিক করবো। তারপরে দেখবে ডকুমেন্টসটা আপলোড হবে, দেখতে ডকুমেন্ট আপলোডের একটা ডকুমেন্টস আপলোড হয়েছে, দেখতে পাচ্ছ এখানে এজ প্রুফে যেটা এখানে কিন্তু রাইট ক্লিক হয়ে গেছে। অর্থাৎ এখানে এজ প্রুফ ডকুমেন্টস অপশনটাতে ক্লিক করলে তুমি যেটা ডকুমেন্টসটা আপলোড করলে সেটা দেখতে পাবে। একইভাবে মার্কশিটটাতে অপশানে ক্লিক করবো, তারপর মার্কশিটটাও কিন্তু একইভাবে এখানে চুজ ফাইলে গিয়ে চুজ করে নেবো, তারপর আপলোড ফাইলে অপশানে ক্লিক করবো, তাহলে দেখবে এখানে কিন্তু মার্কশিটটাও যে মাধ্যমিকের মার্কশিট সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেটাকে দেখতে পাবো কোন আমরা ডকুমেন্টসটা আপলোড করলাম। একইভাবে কিন্তু মার্কশিট অফ উচ্চ মাধ্যমিকের মার্কশিট, একইভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইভাবে অল মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ সমস্ত মার্কশিট, ব্যাচেলারের যে সমস্ত মার্কশিট এগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে আপলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত সেমিস্টার যে মার্কশিট সেগুলো কিন্তু আপলোড করে দেবে। এই ধরনের 100 কেবি থেকে 1 MBর মধ্যে রয়েছে। অর্থাৎ তোমার যে ছোটা সেমিস্টারের মার্কশিট কিন্তু এখানে আপলোড করে নেবে। অর্থাৎ একটা ফাইলের মধ্যে রাখবে PDF ফাইল, তারপর সেটাকে কিন্তু চুজ ফাইলে গিয়ে চুজ করে নেবে, তারপর আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করবে। তো যাক আমি ভিডিও স্টপ করে সমস্ত কিছুগুলো আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করে দিচ্ছি, 5টা ডকুমেন্টসই আপলোড করে দিচ্ছি, করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবগুলোর জন্য গ্রিন কালার চলে এসেছে। তো এখানে দেখো তোমাদের আরেকটা জিনিস আশা করি বলা হয়নি, এখানে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ ইনস্টিটিউশন লাস্ট অ্যাটেন্ডেন্ট, অর্থাৎ সর্বশেষ যে তুমি ইউনিভার্সিটিতে পড়েছো, যদি ধরো তুমি গ্র্যাজুয়েশন করার পরই পিজিতে যদি সরাসরি ফর্ম ফিল আপ করতে চাও, অর্থাৎ ফর্ম ফিল আপ করো, সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনেরটা দিয়ে দিবে। আর যদি গ্র্যাজুয়েশন না করে অন্য কিছু করেছো তারপর আবার পিজিতে ফর্ম ফিল আপ করতে চলেছে, সেক্ষেত্রে সেই যে লাস্ট যেখানে তুমি পড়েছো সেখানের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে। ঠিক একইভাবে প্রিভিয়াস যেখানে অপশানটা দিলে, অর্থাৎ প্রিভিয়াস ইউনিভার্সিটির একটা জায়গা ছিল বা প্রিভিয়াস কলেজ, ঠিক একইভাবে কিন্তু সেটাই, যদি তুমি ইউজির পরেই কিন্তু পিজিতে অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে কিন্তু সেই ইউজিটাই দিয়ে দিবে। তো যাক এখানে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়ার পর যেটা তোমাকে করতে হবে, এখানে দেবে কন্টিনিউর অপশান পাবে। তো আমাদেরকে কন্টিনিউ যে অপশান রয়েছে কন্টিনিউ অপশানটাতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানের পর দেবে স্টেপ 3টা ফিল আপ করবে, তারপর আমার যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু আমরা নিচের দিকে দেখতে পাবো। তো এখান থেকে সমস্ত ডিটেলসগুলো তোমরা একবার মিলিয়ে নেবে, তুমি যেগুলো ফিল আপ করলে এখানে সব কিছু মিলিয়ে নেবে। এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করলে সেগুলো কিন্তু ক্লিক হিয়ার অপশানে ক্লিক করে দেখতে পারবে। তো এখান থেকে সমস্ত কিছু দেখে নেবে। তো দেখে নেওয়ার পর এখানে যে বক্স রয়েছে বক্সটাতে ক্লিক করবে, এই বক্সটাতে ক্লিক করে দেবে। এটা কিন্তু রাইট ক্লিক করতে টার্ম অ্যান্ড যে কন্ডিশন সেগুলো কিন্তু তোমাকে এখান থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এগ্রি করে নিতে হবে। তারপর যদি মনে হয় তোমার উপরে ডিটেলসে কিছু ভুল আছে সেক্ষেত্রে এডিট ডিটেলস অপশানে গিয়ে সেটাকে এডিট করে নিতে পারো। আর যদি মনে হয় সমস্ত কিছু ঠিক আছে সেক্ষেত্রে যে কনফার্ম ডিটেলসগুলো অপশান আছে কনফার্ম ডিটেলস অপশানে ক্লিক, তো কনফার্ম ডিটেলস অপশানে ক্লিক করার পর এখানে সাবমিট অ্যান্ড লকের অপশান পেয়ে যাবে। তো সমস্ত কিছু ঠিক থাকলে কিন্তু সাবমিট অ্যান্ড লক এই অপশানটাতে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ইওর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড লক সাকসেসফুলি, তো সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখো ইউ ক্যান এডিট ইওর ডাটা ফর ম্যাক্সিমাম অফ 2 টাইম, অর্থাৎ যদি তোমার কোনো এখনও মনে হয় কোনো কিছু ভুল আছে সেক্ষেত্রে তুমি 2বার কিন্তু সুযোগ পাবে সেটাকে এডিট করার জন্য। ঠিক আছে, তো এটা কিন্তু এডিট করার সময় থাকে। তো এখন যদি মনে হয় কিছু ভুল আছে সেক্ষেত্রে এডিট করতে পারবে, সেই কারণে আনলক অ্যান্ড এডিট ডাটা অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এডিট করতে পারবে। তো যাক এরপর আমাদের যেটা করতে হবে, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে অপশান আছে, এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে। তো এখানে তোমাদের যে পুরো ফর্মটা আছে ফর্মটা কিন্তু দেখতে পাবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ছবি থেকে সিগনেচার থেকে সমস্ত ডিটেলস দেখতে পাওয়া যাবে। তো যাক এটাকে তোমাকে সেভ করে রেখে নিতে হবে প্রিন্ট আকারে। তো একেবারে নিচের দিকে গেলে দেবে এখানে প্রিন্টার একটি চিহ্ন থাকবে, বা উপরেও আছে, তো দুটো উপরেও তাহলে ক্লিক করতে পারো, অথবা নিচে যে এখানে যে প্রিন্টের অপশান আছে এখানে ক্লিক করবে। তো প্রিন্ট অপশানটাতে ক্লিক করার পর দেখবে এগুলো কিন্তু PDF আকারে সেভ করার অপশান কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে PDF এর অপশান আছে, PDF অপশানে ক্লিক করে এটাকে ভালোভাবে তোমাদের ফাইলে সুরক্ষিতভাবে রেখে দেবে। এইভাবে খুব সহজেই কিন্তু তুমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তোমার মোবাইল দিয়েই। যাই হোক আজকে ভিডিওতে আপাতত এইটুকুই বলা ছিল। অবশ্যই ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করতে যাতে প্রত্যেকে জানতে পারে বিষয়টা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।